বুঝতে পারছেন এরা কি করছে? আমি জাস্ট অবাক হয়ে যাই যখন দেখি এত অল্প বয়সে এইসব শিক্ষার্থীগুলো এত সুন্দর করে দেশের জন্য কাজ করছে কোনো রকম স্বার্থ ছাড়াই। আমরা এই স্টুডেন্টদেরকে নিয়ে কত রকম কথা বলি, তাই না? কিন্তু দেখেন, জাস্ট একটু আমার মতো দেখেন, আমি জাস্ট 10টা মিনিট তাকায়া ছিলাম ওদের দিকে। এখন বাইরে ঝুম বৃষ্টি পড়তেছে, আর এই চিত্রটা হচ্ছে মানে এই ভিডিওটা আমি শ্যুট করছি আমাদের সাভার এলাকার শ্রীপুর থেকে। তো আমি অনেকক্ষণ যাবত তাকিয়েছিলাম, বৃষ্টির মধ্যে হাঁটতে পারতেছিলাম না। তখন আমি নোটিস করলাম এই যে স্টুডেন্টগুলি, এগুলো তো কারো না কারো বাচ্চা, তাই না? যারা কখনো পড়াশোনা ছাড়া আমার মনে হয় কোনো রকম পরিশ্রম করে নাই, অথচ দেখেন কি সুন্দর অবলীলায় নিঃস্বার্থভাবে ট্রাফিক কন্ট্রোল করে যাচ্ছে আমাদের জন্য, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে। মানে যেসব শিক্ষার্থীগুলো কলম ছাড়া হাতে কিছু ধরে নাই কখনো, তারা কি সুন্দর লাঠি হাতে নিয়ে ট্রাফিক কন্ট্রোল করছে। আমি ওদেরকে দেখি আর ভাবতেছি এদের কি কোনো ট্রেনার আছে, এরা কি ট্রেনিং প্রাপ্ত কিনা, কি সুন্দরভাবে না তো কীভাবে কাজগুলো করে বলেন তো। আর একটু আগে দেখলেন তো ওই স্টুডেন্টগুলি যারা কখনো হাতে বই খাতা কলম ছাড়া কিছুই নাই, হয়তো অনেক স্টুডেন্ট আছে জানেন হাত দিয়ে ভাতও খায় না, তাদের মা বাবা হাত দিয়ে ভাত খাওয়ায় দেয় এখন পর্যন্ত। দেখেন এই মেয়েগুলো কি সুন্দর বোরখা পরে। আমি রোদের মধ্যে রাস্তায় যেতে পারতেছিলাম না, মানে ওভারব্রিজে দাঁড়ায় ভিডিও করতেছি। মানে ওভারব্রিজ দিয়ে যখন যাচ্ছিলাম তখন অবাক হয়ে যাচ্ছিলাম এই মেয়েগুলি বোরখা পরে রোদের মধ্যে মাস্ক দিয়ে কি সুন্দর করে ট্রাফিক কন্ট্রোল করছে আমাদের জন্য। আচ্ছা, আমরা যদি একটু ওদের জায়গায় দাঁড় করাই, আমরা কি পারবো এই কাজগুলি করতে এত সুন্দরভাবে, এত সহজভাবে? পারবো না। তো যে জিনিসটা আমরা পারবো না সেটা নিয়ে নেগেটিভ কথা নাই বলি, বা এই স্টুডেন্টগুলি কত সুন্দরভাবে, কত সহজভাবে যে কাজটাকে, দেশটাকে নিজের করে নিয়েছে, আমরাও কিন্তু সত্যিকার অর্থে এত সুন্দরভাবে দেশটাকে নিজের করে নিতে পারি নাই। এতদিন যেহেতু পারি নাই, ভবিষ্যতেও পারবো না। এই স্টুডেন্টগুলি নিজেরাই দেয়াল ঘষে ঘষে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে তারপর আমাদের এই দুনিয়াটাকে, আমাদের এই সুন্দর বাংলাদেশটাকে আবার নতুন করে সাজাচ্ছে। কি সুন্দর, কি স্বপ্ন তাদের চোখে মুখে বুকে বলেন তো। সো আমি আশা করব তাদের এই স্বপ্নগুলো ভেঙে দেয়া, নেগেটিভ কথা বলে, ছোট ছোট কথা দিয়েও কিন্তু মানুষকে জানেন গুলির চেয়েও বেশি আঘাত প্রাপ্ত করা যায়। সো নেগেটিভ কোনো কথা আমরা ওদেরকে নিয়ে না বলি। আমাদের দেশটাকে শুধু সুন্দর, উজ্জ্বল, সম্ভাবনাময় এবং নির্লোভী একটা দেশ হিসাবে, জাতি হিসাবে পরিচিত করানো যায় জানেন শুধু এই স্টুডেন্টরাই পারবে। কারণ আমার কাছে মনে হয় আমাদের মতো মধ্যবিত্ত সাধারণ মানুষের কষ্ট স্টুডেন্টদের দ্বারাই বোঝা সম্ভব। সো আমি নিজে যে কাজটা পাই না, যে কাজটা আমার নিজের কাছে খুব কঠিন মনে হয়, সেই কাজটা অন্য কেউ খুব সহজভাবে করতে দিলে তাকে সাহায্য করা উচিত। জানেন, কারো সম্পর্কে মন্তব্য করা খুব সহজ, কিন্তু ওই জায়গাটায় নিজেকে রেখে ওই কাজটা করা কিন্তু খুবই কঠিন। এখনও একদল লোক ফেসবুকে লেখালেখি করে কি একটু কাজ করে ছাত্ররা সমন্বয়কের দায়িত্ব পেল, হাজার হাজার টাকার মালিক, মানে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেল। আরে ভাই, সত্যিকার অর্থে মানে এত বছর যে কাজটা কেউ পারে নাই, তারা অল্প কয়েকদিনের মধ্যে এই কাজটা করে দেখিয়েছে, বিজয় এনে দিয়েছে আপনাদের মাঝে। আপনাদের কি একটু শুকরিয়া নাই বলেন তো? যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল হলে মাফ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর ভিন্ন একটি বাংলাদেশ দেখার প্রত্যাশায়। সেটা শুধু এই তরুণদের দিয়েই সম্ভব। সবসময় নতুন কিছুকে বরণ করতে শিখবেন, তাহলে দেখবেন সুখী হবেন। আল্লাহ হাফেজ।